আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার হাজব্যান্ড বাজার থেকে বেশ কিছু কই মাছ নিয়ে এসেছিল, বেশ বড় বড় সাইজের। তো মাছগুলি জ্যান্ত ছিল, ওগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম যে কি করা যায়, এটা দিয়ে কি করলে বেশি মজা হবে। তো ভাবলাম যে আজকে কই মাছ দিয়ে তেল কই রান্না করব। তো সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে কই মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একেবারে সবগুলোর গায়ে গায়ে যেন লবণ, হলুদ, মরিচ ভালোভাবে ঢুকে যায়। তো বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি এটাকে ফ্রাই করব। এই রান্নাটা করার আগে মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এই জন্যে প্রথমে আমি পাত্রতে তেল দিয়ে দিয়েছি, বেশি করে দিয়ে আমি কই মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। কই মাছগুলোকে বেশ ভালোভাবে একটু কড়াভাবে ফ্রাই করতে হবে। তো একটা পাশ যখন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ভালোভাবে পেটের সাইড, মাথার সাইড খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এখানে সবগুলো মাছ ধরছিল না, তো আরেকটা মাছ থেকে গিয়েছে, ওটাকেও দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, কারণ ওই প্যানটাতে ভাজা যাবে না, ওটা ছোট, মাছগুলি বেশ বড় ছিল আর অনেক ছিল এজন্য। তো আমি অন্য পাত্রে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে। ও এই পর্যায়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। ও সব মশলাকে আমি পানির মধ্যে সুন্দর করে গুলিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, তা না হলে এগুলো পুড়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটুখানি জিরে গুঁড়ো। সব মশলাকে দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো, মশলাটা ভালোভাবে কষে যাওয়ার জন্য, যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা কিছুক্ষণ পরে তুলে যখন দেখছি যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পানিগুলো দিয়ে আমি একটু ওয়েট করছি এটা ফুটে ওঠার জন্য। তো এটা যখন ফুটে উঠেছে, এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা কুচি দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা একটু সফট হয়ে আসার জন্য। তো টমেটোটা যখন একটু সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করে এর মধ্যে ভাজা মাছগুলি সব দিয়ে দেব। তো ভাজা মাছগুলি দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তো কিছু সময় ঢাকা দিয়ে যদি রান্না করি, তাহলে এর মধ্যে সব তেল, ঝাল, মশলা সব কিছু সুন্দরভাবে ঢুকবে আর মাছটা ভেতর থেকে হালকা একটু সফট হবে। এজন্য একটু মিডিয়াম টু লো হিটে এই রান্নাটা রান্না করতে হবে, একেবারে হাই হিটে রান্না করা যাবে না। তো এই পর্যায়ে আমি আবারও মাছগুলোকে উল্টে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই পর্যায়ে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তো লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করে আবারও কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম, অপর সাইডটা যেন একটু রান্না হয় এজন্য। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে যখন দেখলাম যে রান্নাটা হয়ে এসছে, এই পর্যায়ে আমি এর মধ্যে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেন ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2-1টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছু না, এটার থেকে ঝাল বেরোবে না। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢাকাটা দিয়ে চুলোটা বন্ধ করে রাখলাম। রান্না শেষে যখন এটাকে একটা ডিশে নিয়ে নিয়েছি, লুকটা বেশ সুন্দর এসেছে। একদম তেলকইয়ের যে তেলটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।